হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবারা শুনে গেলে যে কথা আমি বলতে চলে এলাম। এই মুহররম মাস যখন চলে আসবে, অন্তত 10টা রোজা রাখা, 1 তারিখ থেকে নিয়ে টানা 10টা রোজা রাখবেন। যদি আপনি 10টা রোজা রাখতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই 10টা রোজা রাখার জন্য আমার আল্লাহ ভালোবেসে 10,000 বছর দিনে রোজা রাখা, রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াবটাও আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়। হবে না সুবহানাল্লাহ? 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দেয়, যদি টানা 10টা রোজা রাখতে পারে। কেননা কিতাবে আমাদের পাওয়া যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি 4 জন রাবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি সুন্দর করে বলছেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি মুহররমের দিনে আশুরা রোজা রাখবে, এই আশুরা রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। এই আশুরা রোজা রাখা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। এবার ওখানে বলে সুন্নতে গায়ের মুআক্কাদা বলে, তা বলে এই রোজাটাকে যেন অবহেলা না করি। এই রোজাটার গুরুত্ব অনেক বেশি। সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় 2636 নম্বরের হাদিস আছে, আল্লাহ নবী সুন্নাহ করে বলেছেন, সিয়ামুল আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ নবী সুন্নাহ করে বললেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আমি রাসূলুল্লাহ বলি, এই আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করছি ওই আশুরার দিনে রোজা রাখার জন্য আমার আল্লাহ ভালোবেসে পূর্বে 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলে, আরো জোরে বলে, এজন্য আশুরা রোজা রাখলে আমার আল্লাহ যদি চায় পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন হারাম করতে চায়, সে যেন আশুরা রোজা রাখে। আশুরা রোজার গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে। নামাজ পড়ার কথা বলা হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, তেলাওয়াত করার কথা বলা হয়েছে। এটাই হলো মুহররম মাসের কাজ। আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করতে বলা হয়েছে। যদি আমরা করতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, জি মস্ত বড় আল্লাহর বান্দা হযরত সিদ্দিক নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আশুরার দিন যখন এসে পৌঁছালো, দিনে রোজা করেছেন। রোজা করার পর রাতে নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ আদায় করার পর 2 করে মোট 8 রাকাত নফল নামাজ পড়েছেন। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটিয়েছেন। ঘটিয়ে নামাজ আদায় করে কিছু জিকির করেছেন, তাসবিহ করেছেন, আল্লাহর নামে তাসবিহ করেছেন। পরে হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ কাঁদতে লাগলেন। এতরিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিরা, বাবারা শুনে গেলে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত সিদ্দিক নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন, দিনে রোজা করলেন, রাতে তিনি নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করলেন,
দুই দুই করে মোট 5 রাকাত নফল নামাজ পড়লেন। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটালেন। নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজখানা আদায় করে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে একটু কাঁদতে লাগলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব, আজকে আমি যেটুকু যা তেলাওয়াত করেছি, যেটুকু যা নফল ইবাদত করেছি, ও আমার আল্লাহ, যদি আপনি কিছু সওয়াব দিয়ে থাকেন, এই সওয়াবখানাকে নিয়ে শুহাদায়ে কারবালা হুজুরদের রূহে সওয়াবখানা পৌঁছে দেন। আয় আমার মালিক, যদি সওয়াব দিয়ে থাকেন, কুল মুমিনিল মুমিনা, মুসলিম মুসলিমাত, ইমানদার মুমিনরা যারা কবরবাসী হয়ে গেছে, তাদের রূহে আপনি সওয়াবটুকু পৌঁছে দেন। যখন তিনি বলেন, দোয়া খায়ের করে সওয়াব নিশানি করে দিয়েছেন। কারণ হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নাতাশাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম, ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নিশ্চয়ই আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, সেগুলো যখন আমরা করি, হাল ইয়াসিলু ইলাইহিম, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ইন্না নাতাশাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য করে থাকি, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো তাদের নিকট পৌঁছায়। নবী বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলেছি সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাহুনা, তারা বড় আনন্দিত হবে, তারা বড় খুশি হবে। ওই এক্সাম্পল কামা তাফরাহুনা বিল হাদায়া, যেরকম তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলেন, বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আনন্দিত হয়, আমি রাসূল বলছি, যখন তোমরা সওয়াবের সঙ্গে দোয়া খায়ের করে দেবে, করে যখন আল্লাহর দরবারে দোয়া চাইবে, বক্সে দেবে, আমার আল্লাহ ওই সওয়াবকে নিয়ে আমার আল্লাহ তোমাদের আত্মীয়দের, মুরব্বিদের, যারা কবরবাসী হয়ে গেছে, তাদের কাছে আমার আল্লাহ পৌঁছে দেবে। পৌঁছে দিলে তারাও তোমাদের উপর খুশি হয়ে যায়। হযরত সিদ্দিক ওমরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি ওই রাত্রিতে সব রেশানি করে দিলাম, দিনে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, রাত্রিতে একটু সব রেশানি করে দিলাম, দিয়ে আমি রাতের অন্ধকারে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু বিছানায় শয়ন করেছি, শুয়ে আছি, বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে গভীর রাতে দেখতে পাই ঘরটা নূরা নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, একজন নূরানি চেহারার মানুষ এসে আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। গোটা ঘরটা নূরার নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে। ওই নূরানি চেহারার মানুষটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সেই সময় আমি বললাম, হুজুর আপনি কে, আমাকে একটু পরিচয় দিন। ওই নূরানি চেহারার মানুষটি বলেছিল, হে সিবলে নোমানি, শুনে রাখো, তুমি কি আমায় চিনতে পারো না? তুমি কি আমায় বুঝতে পারো না? আমি হলাম রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, ছোট নাতি, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সামনে দাঁড়িয়ে আছি। যে এই কথাটা বলেছেন, আল্লাহর মাহবুব বান্দা
সেই সময় বলেন আমি আর থাকতে পারলাম না, আমি রাসূলুল্লাহর কলিজা টুকরা নাতিকে দেখে সেই সময় আমি হাসি মুখে বললাম, হুজুর কেমন করে আপনারা আপ্যায়ন করব, কেমন করে আপনাকে ভালোবাসা দেব, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। নূরানি চেহারার মানুষ হযরত ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, বাবা শোনো 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 শোনো, তুমি দিনের বেলা রোজা রেখেছিলে, রাত্রিতে নামাজ পড়েছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, আর রাসূলুল্লাহর আওলাদের কথা মনে করে চোখে পানি ঝরিয়ে দিয়েছো, কেঁদে কেঁদে দোয়া করেছো, সোয়াবেশানি করেছো। আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আমার আল্লাহ এই সোয়াবগুলোকে নিয়ে, ওই সোয়াবগুলোকে নিয়ে রাসূলুল্লাহর আওলাদের কাছে পৌঁছে দিয়েছি। আর জোরে বলেন আজকে আমি তোমার সামনে বলি, তুমি যেমন নবী বংশের মানুষের প্রতি এত ভালোবাসা দিয়েছ, নবীর আওলাদের প্রতি এত মুহাব্বত ভালোবাসা বাড়িয়ে দিয়েছ, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ দরবারে তোমাকে যখন পৌঁছে দেবে, তোমার মর্যাদা বৃদ্ধির জন্য, তোমার সম্মান বাড়ানোর জন্য আমরাও সেদিনে আল্লাহ দরবারে সুপারিশ করব। আর যদি বলেন তুমি যে সমাবেশনী করে দিয়েছ, ওটা কি আমার আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কানে বললাম না, কানে দোয়া চেয়েছেন কবুল, যেটা বললেন কবুল হয়ে গেল, এমন কি রাসূলুল্লাহর নাম ঠিক করে, কত ভাগ্যবান মানুষ। জি আপনি যদি দেখেন আউলিয়া কেরামদের যদি জীবনী পড়ে দেখেন, খাজা বাবার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে, আশকুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দোয়া কবুল হয়েছে, সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের দোয়া কবুল হয়েছে, ওসিয়ত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয়েছে, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তিনার জামানের দোয়া কবুল হয়েছে। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানের দোয়া কবুল হয়েছে, মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে, মারিফাতের ভান্ডার সিলসিলা হুজুর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে, মাদাজা কুলি ন হুজুর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে, আশিক রাসূল আমার দাদা নানা জান ছোট হুজুর কেবলার দোয়া কবুল হয়েছে। এইভাবে যত আউলিয়া কেরামদেরকে আপনি দেখবেন, প্রত্যেকটা আল্লাহর ওলিদের জামানের দোয়াটা কবুল হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? অশিক্ষার কোনো জায়গা নাই, কানেক্ট সম্পর্ক, সেই জায়গাটা তৈরি করতে হবে। যেটা বলছিলাম না, আগে নিজের সমালোচনা, নিজের নিজেকে নিয়ে ভাবা, এই নিজের সমালোচনা করে যদি নিজেকে নিয়ে ভেবে যদি জায়গা তৈরি করতে পারেন, দোয়া করলে কবুল হবে। কে বলেছে হবে? তানারাও তো মানুষ ছিলেন, এই ধর্ম করি তারা আল্লাহর ওলি হয়েছে। বড় পিসের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাগদাদের মানুষগুলো আটকে দিয়েছে, যেতে দেবে না। জি বড় পিসের দোয়া চাইলেন আল্লাহ তাআলা, আল্লাহ বলে আমার দোস্ত যাবে, বন্ধু যাবে, পানি জমাট হয়ে যাও, পানি জমাট হয়ে গেল, পানির উপর দিয়ে বড় পিসের হাঁটছে। জায়গা আছে কে বড় পীর, যে বড় পীর ঘোষণা দিচ্ছেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না, मैंने 40 साल ऐसा कि ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। কয়েকদিন আগে কিতাব পড়ছিলাম, বড় পিসের প্রত্যেকটা আমল যখন করতেন, প্রত্যেকটা আমল নতুন নতুন করলেই নতুন করে ওযু, প্রত্যেকটা আমল নতুন করলেই নতুন করে ওযু করতেন, নতুন করে ওযু করে নতুন করে আমল ধরতেন। এত সহজ নয়, পাল্টে পাল্টে, এই আমলটা হয়েছে এবারে এই আমল, এই আমলটা হয়েছে এবারে এই আমল, এমনি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বুঝতে পারছেন কিছু?
দাড়ি টুপি জুব্বা আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লিস্টের ভিতরে না ঢুকলেই তো ইন্না লিল্লাহ। 1000টা লোকের ভেতরে একটা জান্নাতে যাবে, তার মানে কম্পিটিশনটা কি খুব সহজ হবে বলে মনে হচ্ছে? 1000টা লোকের ভেতরে যদি একটা জান্নাতে যায়, কম্পিটিশনটা কি খুব সহজ বলে মনে হয়? जी और सारे रात एक पांव पर खड़ा होकर खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ যা বলেছে কবুল, এই যে দোয়া কবুল হবে, হবে নাকি? জি জি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হাবিব আপনি ওদেরকে বলে দেন আমি ওদের নিকটে আছি, আর ওরা যদি আমার কাছে দোয়া চায় আমি আল্লাহ ওদের দোয়া শুনতে পাই এবং কবুল করে থাকি। আপনি ওদের বলে দেন আমি ওদের নিকটে আছি, কাছে আছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি, আরো কাছে আছি। আগে করুন, নিয়ত ঠিক করুন, আমি কিসের জন্য দোয়া চাইছি? পড়াশোনার জন্য দোয়া চাইছেন, স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য দোয়া চাইছেন, সেই দোয়া আলাদা করুন। বিজনেসের জন্য দোয়া চাইছেন, সেই দোয়া আলাদা করুন। নিজের আখিরাতে কামিয়াবির জন্য মাফ চাওয়ার জন্য দোয়া চাইছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন, সেই দোয়া আলাদা করুন। আপনি যুবক ছেলে সংসার করবেন, অল্পদিন পরে সংসার হবে, বিয়ে শাদী করবেন, একটা ধার্মিকা মহিলার জন্য আল্লাহ একটা ধার্মিকা স্ত্রী আপনি মিলিয়ে দেবেন, সেই দোয়া আলাদা করুন। বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আল্লাহ একটা সুসন্তান দান করবেন, দোয়া আলাদা করুন। প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা। রব্বানা জুলুম করেছি আনফুসানা নাফসির ওয়া ইল্লাম তাগফির, আপনি আমাদেরকে যদি মাফ না করেন এবং যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন লালাকুন্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। কত সুন্দর মানে, এটা নিজের নাফসের উপরে জুলুম করেছে, এই জুলুম করেছেন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন, মাফ চাইছেন। আমি সারেন্ডার হচ্ছি আল্লাহ, আমি সারেন্ডার হচ্ছি, আমার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে আল্লাহ, আমি ব্যথিত হচ্ছি আল্লাহ, আল্লাহ আমি ব্যথিত হচ্ছি আল্লাহ, জীবনে অনেক মিথ্যা বলে ফেলেছি, জীবনে অনেক হারাম খাদ্য খেয়ে ফেলেছি, অনেক হারাম আর হালালকে পাইল করে আল্লাহ চালিয়ে দিয়েছি আল্লাহ, জীবনে অনেক কড়া ভাষায় কাউকে কথা বলে ফেলেছি, আক্রমণ করে ফেলেছি। আপনি যখন নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, নিজেকে যখন আল্লাহর কাছে একেবারে সারেন্ডার করবেন, আপনি যখন আপনার মধ্যে সেই অনুশোচনা তৈরি হবে, আপনি যখন ব্যথিত হবেন, তখন নিজের ক্ষমা প্রার্থীর জন্য এই দোয়া আবার বলে, রব্বানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাহ, আয় আমার রব, আয় আমার মালিক, আয় আমার আল্লাহ, দুনিয়ায় আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, এবং আখিরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কি সুন্দর দোয়া, কি সুন্দর দোয়া আমার রব আমাদেরকে শিখিয়েছে। আপনি যদি এইভাবে নিজেকে আল্লাহর কাছে যদি সারেন্ডার করে দিতে পারেন, ক্ষমা প্রার্থী যদি হন, আমার আল্লাহ আপনার জবানের দোয়াকেও কবুল করে নেবেন। কে বলেছে কবুল হবে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের সময়কার কথা আমার একটু মনে পড়ে যাচ্ছে। মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, যে খলিফার সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। জোরে বলবেন না? আমার আল্লাহ যেটা আমাকে জানান, নবীর কাছে আসতো কি ওহী। ওহী হলো দুই প্রকার, একটা ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু।
আল্লাহ বলতে জানাতেন, একটা জিবরাইল লাগতো না, সরাসরি ভাবে আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতে পারতেন। কথা কিছু বুঝে আসছে? যে তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার ওমরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। সে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহু আকবার। জি, মস্ত বড় একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন। হক আর নাহককে যিনি পৃথক করে দিতে পেরেছিলেন, সত্য আর মিথ্যাকে যিনি আলাদা করে দিতে পেরেছিলেন, তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জি, এই যে বলছিলাম না দোয়া কবুল হয়, এই কথা বলতে গিয়ে হযরতে ওমর ফারুক হুজুর সময়কার একটু কথা আমার মনে পড়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় জি একজন ভিক্ষুক কাঁধে করে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ওমর ফারুক হুজুরের দরবারে এসেছেন। এসে সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু দান দেন, আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন, কিছু দান দেন। মনে রাখবেন, এই ভিক্ষা করাটা যদিও ইসলামে বৈধ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন। এটাকে আল্লাহ কখনো পছন্দ করে না। যদি কারো কোনো ব্যক্তির খেটে খাওয়া যদি ক্ষমতা থাকে, খেটে খাওয়াটাই ইসলামে উত্তম। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে, আবার কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে। একটা লোক আছে দেখবেন এই হাত পেতে খাওয়া যে কি অভ্যাস, এই যে তার বদ অভ্যাস তৈরি হয়ে গেছে, এই অভ্যাস থেকে কিন্তু সে আর বেরোতে পারে না। এই যে হাত পেতে ভিক্ষা করে খাওয়া, এটা একেবারে শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় অনুচিত, উচিত নয়। খেতে খাওয়ার যদি আল্লাহ আপনার ক্ষমতা দিয়ে থাকে, আপনি পরিশ্রম করে খান, একটা পান দোকান হলেও করে খান, একটা চা দোকান হলেও করে খান। শোনেন ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আলেম সাহেবরা, বক্তা সাহেবরা, ধার্মিক আল্লাহওয়ালা মানুষেরা, এরা সর্বপ্রথম বিশ্বাস করে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। এরা চিন্তা করে না কোথায় কে অনুদান দেবে কি দেবে না, কে কিছু দিল কি দিল না, এই তোয়াক্কা করে না। এরা ভরসা করে রুজির মালিক আল্লাহ। এই তাওয়াক্কুল বিশ্বাসটা থাকে আল্লাহর উপর, এটাই তাদের ঈমান। কথা কিছু বুঝে আসছে? এটাই হলো ঈমান। আমার দিনদার ঈমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই ভিক্ষা করাটা ইসলামে জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে অপছন্দ করে। ভিক্ষা করা আর কি, আর তালাক দেওয়া। তালাক দেওয়াটাও ইসলামের সমাধান হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে অপছন্দ করেন। যদি কোনো ব্যক্তি তালাক দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য তালাকটা এসেছে একমাত্র সমাধানের জন্য, যখন আর কোনো উপায় নাই। কথা শুনছেন? আর কোনো উপায় নাই, যে কোনো জিনিসের একটা ফায়সালা করতে হয়, এই ফায়সালার জন্য তখন এসেছে তালাক। তার মানে ইচ্ছাকৃত ওই কথাতে তালাক নয়। এখন আমার দেশে তো আবার জি তালাক নিয়ে আমরা যতটা না যা চিন্তিত, যা আমরা যতটা না যা ভাবি বা আমরা যতটা না চিন্তিত, আবার আমার দেশে এখন বড় বড় নেতারা বিরাট চিন্তিত। যারা এখন মাদ্রাসা ভেঙে দেবো, মসজিদ ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তারা বলছে সব তালাক যেন তুলে দিতে হবে, নাহলে সব মুসলমানদের মেয়েদেরকে সব তালাক দিয়ে বের করে দিচ্ছে। ওরা এখন বিরাট চিন্তিত যে তালাকটাকে বন্ধ করতে হবে। ডিভোর্স ঠিক আছে, কিন্তু তালাক চলবে না। কথা বলে না, কোর্টে গিয়ে ডিভোর্স না, এটা ঠিক আছে, কিন্তু তালাক চলবে না। আরে তালাক যে ডিভোর্স বিচ্ছিন্ন হয়ে যায়, কেটে যাওয়া, যোগাযোগটা ছিন্ন করে দেওয়া, সেটার নামই তো তালাক। তালাক আগেকার দিনে কি কোর্ট ছিল? হ্যাঁ, কোর্ট ছিল, কাছারি ছিল, ছিল না তো। এই সমাধানের জন্য দিয়েছে আল্লাহ তাআলা। এটা মাসলাই এসেছে, মাসলা দিয়েছেন সমাধানের জন্য। এটা ইচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবে দেওয়ার জন্য তালাক নয়। যে স্বামী স্ত্রী আর
ঘর সংসার হবে না, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একটা স্বামী তার ব্রেনের প্রবলেম হয়েছে, দীর্ঘদিন ধরে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু সুস্থ হচ্ছে না। একটা স্ত্রী ব্রেনের সমস্যা হয়ে গেছে, যখন তখন ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়, তার ব্রেনের সমস্যা। অনেক ডাক্তারবাড়ি করে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু না, এর কোনো সুরা হচ্ছে না, সলিউশন দেওয়া যাচ্ছে না। শেষে যদি ঘর সংসার করতে না পারে, একেবারে শেষ পর্যায়ে তখন ডিভোর্সের তালাকের মাধ্যম দিয়ে সমাধান করতে বলা হয়। তা বলে ওই কথাতে তালাক নয়, তালাক দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। মনে রাখবেন, তালাক আর ভিক্ষা করা এটাকে আল্লাহ অপছন্দ করে। চলুন আমি চলে এলাম। আমি আপনাদের বুঝাতে চাইছিলাম প্রথম থেকে যে আমরা যদি সেই জায়গা তৈরি করতে পারি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আগে আপনাকে আপনার জায়গা তৈরি করতে হবে, নিজেকে স্বচ্ছ হতে হবে। সুন্দর করলে হয় না, টুপি সুন্দর করলে হয় না, চেহারাটা সুন্দর বানালে হয় না। আল্লাহ ওয়াহিয়াল কলব, এই জায়গাটাকে যদি সুন্দরভাবে বানানো যায়, স্বচ্ছভাবে বানানো যায়, যদি আমরা নিজেরা স্বচ্ছ হতে পারি, পরিষ্কার হতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সাথে কানেক্ট হবে। এই কথা বলতে আমি চলে এসেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখলেন একটা ভিক্ষুক এসেছে। ভিক্ষুকটির কাঁধেতে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কাঁধেতে। ওমর ফারুক হুজুরের কাছে এসে হাত পেতেছে, সালাম দিয়ে হাত পেতেছে। ওমর ফারুক হুজুর তার দিকে তাকালেন, তাকিয়ে একটু মুচকি হাসলেন, হেসে বললেন, কি ব্যাপার, তুমি নিজে একটা, কাঁধে আর একটা, তার মানে কি পয়সাও দুটা, তার মানে নেবার ইচ্ছাও কি দুটা, তার মানে নিজের একটা, কাঁধের একটা, তার মানে ডবল নেবার ইচ্ছা নাকি? একটু মজা করে বললেন, একটু মজা করে বললেন, একটু রসিকতা করে বললেন। মাঝে মাঝে আমরা এই রসিকতা, আমরা এই মজাগুলো করি কি করি না? শালা বোনা একটু মজা করি মাঝে মাঝে, দেখবেন বিয়ায়ে বিয়ায়ে একটু মজা করে কথা বলি, অনেক সময় বন্ধুই একটু মজা করে কথা বলি, এগুলো বলি। একটা বন্ধু যদি উঁচু বিল্ডিং দেখেন না, আপনি গেছেন, যে উঁচু বিল্ডিংটার দিকে তাকালেন, তাকিয়ে বলেন, বন্ধু কি করেছিস রে, এ তো বিরাট বিল্ডিং, এ তো যেন মনে হচ্ছে নবান্ন। আসলে কি ওটা নবান্ন? না, নবান্ন নয়, বাট এটাকে আপনি উদাহরণ দিয়ে একটু রসিকতা করে মজা করে বলছেন, একটু ইয়ার্কি চলে বললেন, একটু বিল্ডিং নয়, যেন মনে হচ্ছে নবান্ন, মজা করে বলে। ওমর ফারুক একটু মজা করে লোকটার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমার নিজের একটা, কাঁধের একটা, তার মানে কি ডবল নেবা বলে এসেছে? দুটা টাকা নেবে, দুটা দুজনার। এই কথা বলতে লোকটির মনটা একটু খারাপ হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল, মনটা একটু খারাপ। হুজুরের দিকে তাকিয়ে আছেন, মন খারাপ। হুজুর তাকিয়ে হুজুর মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কিছু একটা সমস্যা হলো। কি বাবা, তোমার কি রাগ হয়ে গেল নাকি, এরকম মন খারাপ হলো কেন? বলে, হুজুর আমার এই কাঁধের বাচ্চাটা সম্পর্কে যদি আপনি জানতেন না, তাহলে এই মন্তব্যটা আর করতেন না। এই কাঁধের বাচ্চাটা সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে এই কথাটা বলতে পারতেন না। হযরত ওমর ফারুক হুজুর সেই সময় বললেন, তোমার কাঁধের বাচ্চাটা সম্পর্কে তাহলে আমাকে একটু বলো, কি বলতে চাইছো? লোকটি বলল, হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনার কি সময় আছে একটু, তাহলে আমি বলবো। হুজুর বললেন, নিশ্চয়ই সময় আছে। একটা ভিক্ষুকের সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে, কার? ওমর ফারুক হুজুর। আল্লাহু আকবার, এত বড় পাওয়ারফুল সাহাবী, যিনি সত্য আর মিথ্যাকে পৃথক করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত বেত্রাঘাত করে মেরে ফেলেছিলেন, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছে, তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো,
আমার ল, আমার কানুন, আমার সংবিধানকে যদি না মানো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সেই লোকটা হবে ফাসিক। তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার দ্বীনকে না মানো, আমার বিধানকে না মানো, ফাউলাইকা হুমুজ যালিমুন, সেই লোকটা হবে জালিম, জালিম, জালিম। আমার লা মিহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি তোমরা আমার কোরআনের আইনকে না মানো, আমার বিধানকে না মানো, সংবিধান না মানো, ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সেই লোকটা হবে কাফির, 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 কাফির। মানুষের দৃষ্টি দিয়ে হয়তো কোনো মানুষ আমরা খুব ভালো, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, জুব্বাওয়ালা লোক, আরে বাপ রে বাবা, যদি একটা দুটো ইসলাম থাকে, ইনি হাফেজ সাহেব, উনি মৌলানা সাহেব, উনি হুজুর সাহেব, উনি পীর সাহেব, উনি হাজী সাহেব, কোন একটা স্ক্যাম লাগানো যদি লোক হয়, নিশ্চিত হবে ভালো লোক। কিন্তু না, কিছু মানুষ আমার আল্লাহর দৃষ্টি দিয়ে খারাপ। কাউকে আমার আল্লাহ জালিম বলে চিহ্নিত করবেন, কাউকে আমার আল্লাহ ফাসিক বলে চিহ্নিত করবেন, কাউকে আমার আল্লাহ কাফের বলে চিহ্নিত করবেন। মানুষের দৃষ্টিতে ভালো হলেও কিন্তু আল্লাহর কাছে ভালো নয়। আল্লাহর কাছে যদি ভালো না হয়, তাহলে ওই মানুষটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কোরআন বলেছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, মান আমানা বিল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ বলছি তারা বলে আখিরাতের উপর ঈমান এনেছে, আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। মানুষের কাছে তারা ভালো হলেও আমার কাছে কোনো দাম নাই, মুমিন বলে আমি আল্লাহ তাদেরকে ধরি না। কথা কিছু বুঝতে পারছেন বাবা? এইজন্য ফ্রেশ হতে হবে, নিজেকে বানাতে হবে ফ্রেশ। আর ফ্রেশ যদি আপনি আপনার মন যদি বলে দেয়, আপনার বিবেক যদি বলে দেয় আপনি ফ্রেশ, যার আল্লাহর কাছে ফ্রেশ। আর দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে ফ্রেশ, আপনি নিজে যদি ফ্রেশ না হতে পারেন, আল্লাহর কাছে ফ্রেশ নয়। আর আপনি নিজেকে যদি বানাতে পারেন ফ্রেশ, আপনি নিজের মন যদি বলে আপনি ফ্রেশ, আল্লাহর কাছে আপনিও ফ্রেশ। স্বচ্ছ যদি হয়ে যেতে পারেন, কানেক্ট হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাই, কি গো কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বেশ কিছু মানুষ এক জায়গায় বসেছে, খুব ভালো লাগছে। এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। তোদের মধ্যে মনোমালিন্য থাকবে, তোদের মধ্যে মনোমালিন্য থাকবে। জি, কিন্তু এই মাহফিলে যখন বসবি, একবারে গায়ে গায়ে যখন বসবি, অটোমেটিক্যালি মহব্বত তৈরি হয়ে যাবে। তোদের মধ্যে মনোমালিন্য থাকবে, কিন্তু 30 দিন তারাবির নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি, অটোমেটিক্যালি তোদের মধ্যে একটা ভালোবাসা, আন্তরিকতা তৈরি হয়ে যাবে। তোদের মধ্যে মনোমালিন্য থাকবে, একসঙ্গে বসে বসে যখন ইফতার খাবি, অটোমেটিক্যালি তোদের মধ্যে একটা ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত তৈরি হয়ে যাবে। জুমার দিনে সবাই জুমার নামাজ পড়বি, একসঙ্গে যে কাঁধে কাঁধ লাগিয়ে দিয়ে গায়ে গা ঠেকিয়ে যখন নামাজ পড়বি, চাইবে না যা হয়েছে হয়েছে ভুলে যাই, আগে ফার্স্ট ওর সঙ্গে কথা বলি, সম্পর্কটা বাড়িয়ে দিই। দুদিনের দুনিয়া এই ভালোবাসা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে জুমার দিনে যদি একসঙ্গে নামাজটা পড়ে নিতে পারি। আল্লাহ বারবার বলছে এক জায়গায় হয়ে যা, এক জায়গায় হয়ে যা, দূরে হয়ে যাসনি। দূরে হয়ে গেলি তোদের সম্পর্ক নষ্ট হবে, আর তোদের উপরে প্রহার করবে জালেমরা। জালেমরা তোদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। আসেন, যে কথা বলতে বলতে আমি চলে এলাম বাবাজি, খেয়াল করেন। আলোচনার বিষয়বস্তু ছিল কি, মুহররম মাস থেকে তৈরি হয়ে যাওয়া, যাতে করে আমার মালিকের সঙ্গে কানেক্ট হয়, দোয়া যাতে করে কবুল হয়। আমি এটাই বলতে চাইছি। আপনি লক্ষ্য করেন, প্রথম থেকে কিন্তু একই ওয়াজ করছি, দোয়া যাতে করে কবুল হয়। এই দোয়া করবেন কিভাবে সেটাও বলেছি, কানেক্ট হয়, মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আসেন, বলতে চলে এলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, হুজুর সেই সময় বললেন, বলো বলো, ভিক্ষুকটির দিকে লক্ষ্য করে বললেন, বলো তোমার কি মনের কথা আছে, বলো বলো, আমাকে বলো কি হয়েছে বলো। ওমর ফারুকের সঙ্গে একটা ভিক্ষুকের সামনাসামনি কথা হচ্ছে। ভিক্ষুকটির কি সৌভাগ্য, আমাদের দেশে সামান্য ছোট্ট একটা পার্টি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে পারমিশন নিতে হয়, কথা বলে।
ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে যোগাযোগ করতে হয়, আগে পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে পারমিশন নিতে হয়, আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কথা ঠিক না বলুন? ছোটখাটো একটা পাতি নেতা আর ওমর ফারুকের সঙ্গে কথা হচ্ছে একটা ভিক্ষুক, ভিখারি। যে ভিখারির মতো মানুষগুলোকে আমরা সমাজে এমনও মানুষ আছি কোনো মূল্য দিই না, গুরুত্ব দিই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমার ফারুক হুজুর বললেন, বলো তোমার কি হয়েছে, আমাকে একটু বলো তো খুলে। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে গেলেন কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সেই সময় বললেন, বাবা তোমার মনের কথাটা আমাকে একটু বলো। লোকটি বলল, বেয়াদবি নেবেন না হুজুর, আপনি দয়া করে আমাকে একটু সময় দিন। মুসলিম জানেন দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বললেন, বাবা কি হয়েছে? লোকটি বলল, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন দরিদ্র অসহায় ব্যক্তি, পরিবারটা আমার স্বচ্ছভাবে চলতো না হুজুর, পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণে আমি চিন্তা নিলাম বাসারার জমিনে চলে যাব, সেখানে গিয়ে আমি বিজনেস করব, হালাল ইনকাম করব। কেন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র বস্তু সামগ্রী থেকে তোমরা অর্জন করো যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। কেননা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা হালাল্লাহ লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের হালাল করে দিয়েছি, ওয়ালা তাতাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কেন আমার আল্লাহ জানিয়েছে হারাম খবরদার কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। কেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সন্দেহ করে বলেছে, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের তোমরা পবিত্র বস্তুগুলোকে পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নিও না, পবিত্র বস্তুর সঙ্গে তোমরা যেন পরিবর্তন করবে না, অপবিত্র খাবারগুলোকে, অপবিত্র বস্তুগুলোকে পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নিও না। হারাবে টাকা নিয়ে বাজার থেকে যেন ইলিশ মাছ কিনে নিয়েছে হালাল বলে চালিয়ে দেবে না। গরিবের মারা টাকা, এতিমের মারা টাকা, আর লটারির টিকিটের টাকা, সেই টাকা নিয়েছে যেন খাসির গোশত কিনে খেতে গিয়ে যেন হালাল মনে করে চালাবে না। অপবিত্র বস্তুগুলোকে তোমরা যেন পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে দেবে না।
ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالكم إلى أموالكم তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে যেন খেয়ে নিও না, ভোগ করে নিও না। একটা গরিব মানুষ অসহায় ব্যক্তি জোর করে সেখান থেকে যেন 20,000 টাকা যেন দাবি করে বসবে না। বাড়ি করছো 20,000 দিতে হবে, দোকান করছো 5,000 দিতে হবে। তোমার ভাইটা একটা গরিব মানুষ, সে গরিব মানুষ একটা দোকান করছে, সেখান থেকে যেন 5,000 টাকা খবরদার যেন চেয়ে বসো না। তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না। যদি খেয়ে নাও কি হবে? আমি আল্লাহ বলছি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয়ই এটা হলো বড় মাপের গুনাহ। এইজন্য আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ সুবহানাহু করে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল যারা, গরিবের মাল যারা অন্যায়ভাবে চুরি করে খেয়ে দেবে, আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যে খাবারটা খেলা ওটা কোনো খাবার নয়, খাবার নয়, ওটা কোনো চিকেন বিরিয়ানি নয়, ওটা কোনো মটন বিরিয়ানি নয়, ওটা কোনো বিফ বিরিয়ানি নয়, ওটা কোনো রাজভোগ নয়, ওটা কোনো দই নয়, ওটা কোনো জিরো পানি নয়, বরং আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যে খাবারটা খেলো ওটা আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো, ওয়া সায়াসলাউনা সাঈরা, আর আমি আল্লাহ বলছি জাহান্নামের প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করব। খাবে যেটা ওটাও আগুন, আর আগুন থাকবে যেখানে সেই জায়গাটাও হলো আগুন আর আগুন। তোমার মধ্যে যাই তোমাকে আমি রাখবো সেই জায়গাটা আগুন, যেটা তোমাকে খাওয়াবো সেটাও হলো আগুন। মানুষ আছে বাবাজি গরিবের মাল খেয়ে আছে না, এতিমের মাল খেয়ে নেয়, এমন লোক আছে। খালি একটাই কথা, हम किसी से कम नहीं। বড় লোক হতা বাবা, বড় লোক, উঁচু জায়গাটা আমাকে দেখা, উঁচু বাড়িটা আমাকে করতে হবে। লোকটি বলল হুজুর আমি বিজনেস করার উদ্দেশ্যে বাসরায় যাবার মনস্থির করছি। মনে আছে আপনাদের না ভুলে গেলেন? মনে আছে না ভুলে গেলেন? ওমর ফারুক হুজুরের জামানার কথা বলছিলাম। লোকটি হুজুরকে বলে হুজুর আমি হালাল খাদ্য ভক্ষণ করব বলে বাসরায় যাবার মনস্থির করলাম। বাসরায় সেখানে গিয়ে কিছু বিজনেস করব, হালাল ইনকাম করব, যেহেতু কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a বা, যেহেতু কোরআন বলেছে জি ইয়ামহাকুল্লাহু বিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতীম, যেহেতু কোরআন বলেছে হুজুর হালাল বিজনেস করার ইচ্ছা পোষণ করলাম, বাসরায় যাব। কিন্তু যাব কি করে? একটা কাফেলার সঙ্গে কথা বলবো। কাফেলা তৎকালীন সময়ে তো ট্রেন ছিল না, হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, এরোপ্লেন ছিল না যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন। চাপবেন চাপবেন দিল্লি প্ল্যাটফর্মে গিয়ে না, দিল্লি স্টেশনে একেবারে এয়ারপোর্টে গিয়ে নামবেন, চাপবেন এখানে দমদম এয়ারপোর্টে চাপবেন আর একেবারে হায়দ্রাবাদে গিয়ে নামবেন। এই সিস্টেমটা তৎকালীন সময় ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত কষ্টকর ছিল। যাতায়াত করাটা বড় কঠিন ছিল, কষ্টকর। সে মরুভূমির বালুর উপর দিয়ে পাহাড়ে ঘেঁষা রাস্তা, একেবারে সে ঘন জঙ্গলকে ভেদ করে সবকিছুকে উপেক্ষা করে যেতে হতো। হিংস্র প্রাণী খেয়ে ফেলবে, মানুষ দস্যুর সামনে শিকার হব, কেউ মেরে ফেলবে, জানে মেরে ফেলবে।
ফেলবে, এই সব কিছুকে কিন্তু কাটিয়ে তাদেরকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। যাতায়াত করাটা অত্যন্ত কঠিন ছিল। কেতাবের মধ্যে পাওয়া যায়, লোকটি বলল, বিরতি নেবেন না, আমি একটা কাফেলার সঙ্গে কথা বললাম, ওই কাফেলার সঙ্গে আমি তাদের সঙ্গে একসঙ্গে বসরার জমিনে যাব, সব কিছুকে আমি ফাইনাল করে ফেললাম। ওয়াল্লাহ নবী সাহাবী ওয়াসাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সব কিছুকে আমি ঠিক করে নিয়ে সব কিছু যখন আমি সব কিছুকে রেডি করে ফেললাম, এবার আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, আয় আমার বিবি, তুমি আমাকে অনুমতি দাও, আমি বসরার জমিনে যাব বিজনেস করার জন্য। ওয়াসাদ ওমর ফারুক বিয়াদবি নেবেন না, শরীরকে দাঁড়ে আমার স্ত্রী ছিল গর্ভবতী, আসন্ন প্রসব, অল্প দিনের মধ্যে প্রসব করবে, এইরকম একটা সিচুয়েশন। যখন আমি আমার গর্ভবতী স্ত্রীকে গিয়ে বললাম, আয় আমার বিবি, আয় আমার বিবি, আয় আমার স্ত্রী, তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে হুকুম দাও, তুমি আমাকে ইজাজত দাও, আমি বসরার জমিনে যাব, তুমি আমাকে অনুমতি দাও, হুকুম দাও। যখন আমি এই কথা বলেছি, আমার স্ত্রী আমাকে বললেন, ওয়াল্লাহ নবী সাহাবী, হুজুর শুনে কেঁদেন হুজুর। আমার বিবি সেই সময় চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, করুণ সুরে আমার দিকে তাকিয়ে বললেন, আয় আমার স্বামী, আপনি তো জানেন আমি গর্ভবতী, অল্প দিনের মধ্যে সন্তান প্রসব করব আল্লাহ চাইলেন, সুতরাং এইরকম সিচুয়েশনে আপনি আমাকে বিপদের দিকে ঠেলে দিয়ে চলে যাবেন না। আমার যখন ওই সন্তান হবে তার কথা কি একবারও ভাবলেন না? তার দেখভালের দায়িত্ব কে নেবে, তাকে কে পাশে থাকবে, সেটা কি একবারও ভাববেন না? আল্লাহ নবী সাহাবী যখনই আমার স্ত্রী এই কথা বলেছে, আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়ে বললাম, আয় আমার বিবি, ভয় পেও না, টেনশন করো না, তোমার এই সন্তানের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নেবে। সন্তানের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নেবে, তুমি এত ঘাবড়াচ্ছ। হুজুর যখন আমি এইভাবে তাকে সান্ত্বনা দিলাম, তার মধ্যে সবর এসে গেল। আমার স্ত্রী ছিল খুব আবেদা, আমার স্ত্রী ছিল খুব ধার্মিক, আমার স্ত্রী ছিল খুব জি সালেহা, আমার স্ত্রী ছিল হুজুর ধার্মিক আছে। বলতেই তিনি সবর করে নিলেন, শুনে নিলেন, আর কোনো কথা বললেন না। এইজন্য একটা আবেদা স্ত্রীর ভিতরে কমপক্ষে 4টি গুণ থাকে। কটা? 4। ভালো করে ভালো খেয়াল, 4টে গুণ। এক নাম্বার, বলবো না বলবো না চিন্তা করছি, আবার যদি এই গুণগুলো ঘরে গিয়ে না পান তো মাথা চালু হয়ে যাবে, কথা বলে না। আর কিছু বয়স্ক চাচা তারা বলবে, বাবাজি আরে এত বয়সে আর এই সব শুনে লাভটা কি হবে? তো কিছু মানুষের তো উপকার হবে। আবার কেউ বলবে, তো 3টে যখন মিলেছে একটা মেলে না, ওটাকে না হলে আমি বাড়িতে গিয়ে বলে ঠিক করে নেব। জি এখন চিন্তা করছি, তাই বলবো না বলবো। তাহলে একটা আবেদা স্ত্রীর ভেতরে 4টে গুণ থাকবে। মনে রাখবেন, ইসলাম কোনোদিন কিন্তু এক পক্ষ টেনে কথা বলে না। ইসলাম সর্বসময় সামঞ্জস্য বজায় রেখে কথা বলেছে, উভয় পক্ষ নিয়ে কথা বলেছে। যেমন স্ত্রীর কথা বলেছে, অনুরূপ ভাবে স্বামীর কথাও বলেছে। একটা স্বামী তার বিবির প্রত্যেকটা হক আদায় করবে এবং বিবির সার্টিফিকেটটা স্বামীর জন্য আল্লাহর কাছে গ্রান্টেড হবে। এজন্য বিবির সার্টিফিকেটের একটা বিরাট দাম আছে স্বামীর জন্য। আপনাকে সবাই ভালো বলেছে, চায়ের দোকানের সব লোক আপনাকে ভালো বলেছে, বাস স্ট্যান্ডের লোক ভালো বলেছে, যার সঙ্গে দেখা হতো সবাই বলছে না গো ভালো, কিন্তু বউটা বলছে আমার স্বামী যে কত ভালো আমি চিনি, তোরা চিনিস না, ও যে কি ডেঞ্জার লোক আমি জানি।
বিবি যদি নারাজ হয়ে যায়, বিবি সার্টিফিকেট যদি স্বামী না পায়, তাহলে আল্লাহর কাছে কিন্তু মনে রাখবেন নাজাত পাওয়াটাও কঠিন হতে পারে। বিবি সার্টিফিকেটটাও আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, গ্রান্টেড হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিবি সার্টিফিকেট গ্রহণ করো। আমি রাসূলুল্লাহকে আমার প্রত্যেকটা বিবিরা ভালোবাসা দিয়েছে এবং প্রত্যেকটা বিবিরা আমাকে, আমার প্রত্যেকটা বিবিদের কাছে আমি সার্টিফিকেট পেয়েছি আমি সবাইকে ভালোবাসি। আমার বিবিরাও আমাকে এত ভালোবাসা দেন, তারা প্রত্যেকই বলে হ্যাঁ এইরকম স্বামী পেয়ে আমরা ধন্য হয়েছি। এই যে বিবি সার্টিফিকেটটাও আল্লাহর কাছে গ্রান্টেড। দেরি হয়ে যাচ্ছে তাই না? তাহলে ছেড়ে দিন, আর বলবো না ভাই। আবার এত ওয়াজ শোনার চাপ বেড়ে যাচ্ছে কেন? যে তবে হ্যাঁ ভালো করে শুনে রাখেন, সেই দিন আসছে মসজিদ থাকবে আর জামাতে যেতে পারবেন না। সেই দিন আসছে, এই তো ছোট হওয়া শুরু হয়েছে, ওয়াজ শোনার ইচ্ছা থাকলেও কিন্তু এইরকম মজলিস আর আগামী দিন পাবেন না। সেই দিন আসছে বলে দিলাম। আমরা এখনো বুঝছি না, আমরা মনে মনে ভাবছি অনেক ভালো আছি, কিন্তু না, আপনাকে বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছে একটা শ্রেণীর মানুষ, এটা মনে রাখবেন। সেই দিন আসছে এরকম মজলিস আর আপনি পাবেন না, ওয়াজ শোনার ইচ্ছা থাকলেও এরকম মজলিস আপনি কিন্তু আর পাবেন না। সেই দিন আসছে একটা সময় কান্না ছাড়া কোনো রাস্তা থাকবে না, এত মানুষ কাঁদবে। কিতাব এসেছে কবরবাসীর সামনে গিয়ে মানুষ দুটো চোখ দিয়ে অশ্রু ঝরাবে, পানি ঝরিয়ে দিয়ে বলবে কবরবাসী আমাকে একটু জায়গা দাও না, কবরবাসী আমাকে একটু জায়গা দাও, তুমি আমার থেকে অনেক ভালো আছো। সেই দিন আসছে, আসছে। বুদ্ধিমান ব্যক্তি যদি আপনি হন, এখন থেকে আপনি রেডি হয়ে যাবেন, তৈরি হয়ে যাবেন। তৈরি হয়ে যাবেন মানে কি করবেন? তার মানে কি করবেন? না না, তো এটা ইসলাম। তৈরি মানে আপনি একজন দ্বীনদার ধার্মিক হয়ে যাবেন, পরেশগার লোক হয়ে যাবেন, স্বচ্ছ লোক হবেন। আপনি আপনার জায়গাটা তৈরি করে দিতে পারবেন যদি সেই দিনকে আপনি মনে রেখে যদি বুদ্ধিমান ব্যক্তি হন, এখন থেকে রেডি হয়ে যেতে পারবেন। ওয়াদা করছি বাড়িতে আর বন্ধন রাখবো না। কদিন বাঁচবো, আল্লাহ যেটুকু ইনকাম দেবে তার উপরে সন্তুষ্ট থাকবো। ওয়াদা করছি ছোটে বিড়ি তুলবো না। কদিন বাঁচবো, আল্লাহ যতদিন হায়াতে রেখেছে হালাল খাদ্যই খাবো। যদি আপনি বুদ্ধিমান লোক হন, এখন থেকে রেডি হয়ে যাবেন, সেই দিনের কথা মনে করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি করি বলেন দেখি? একটু আর বলবো না ছেড়ে দেবো চিন্তা করছি? বলবো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু তাহলে মাইকের সাউন্ড কমানোর নির্দেশ দেওয়া হয়েছে, তো আমাদের গলার সাউন্ড তো কি কমাতে বলা হয়েছে নগণ্য থেকে? বলি দেওয়া হয়েছে গলার সাউন্ড কমিয়ে দিতে হবে, কথা বলে না। তাহলে তো ঝগড়া করতে গেলে যাক বাবা শান্ত হয়ে যাবে পরিবেশ, কথা ঠিক কিনা বলবো? আল কাটতে গিয়ে যখন ঝগড়া লেগে যাবে না, উনি বাপ রে বাপ, চাচা আর ভাইপোর লাফানো দেখলে মাথা খারাপ। চাচা বলছে, ভাইপো বলছে মেরে ফেলবো, চাচা বলছে উড়িয়ে দেবো। বাপ রে বাপ, চাচা ক্যাঁচা বেঁধে মাথার টুপি যখন খুলে আলের মাথায় রাখবে না, তখন মনে হবে যে হ্যাঁ পুরানো দিনে চাচা এক খেলাড়ি ছিল। কথা বলছেন না? জায়গায় পড়ে গেলে বুঝতে পারবে, সব সময় বোঝা যাবে না, জায়গায় পড়লে বুঝতে পারবে। আর একটা মিশাল দিচ্ছি, আপনি যখন বাসে করে যাবেন দেখবেন কত বড় দরবেশ লোক, ভদ্র লোক, আরে বাপ রে বাপ, কি সুন্দর চেহারা, গোলগাল চেহারা, যেমন প্যান্ট তেমন কোট, তেমন চুল তেমন চশমা,
ভুল তো কিছু হয় না, ভিড় বাসেতে ঠেলাঠেলি চাপেতে পায়ের উপরে খালি পা পড়ে গেল, উড়ি বাপ রে বাপ, এ তো দেখছি উত্তর থেকে বেশি ঘেউ ঘেউ করছে। তখন খালি বুঝে যাবে ওর জিনিস আলাদা ছিল, ওর ড্রেস পোশাক, ও জুব্বা, তখন বুঝে যাবে না ওটা সব লাগানো হয়েছে, ও সব গেটআপ, কোনো কাজ নাই, এই জায়গা শেষ হয়ে গেছে, ও জিনিস আলাদা। এতবার বলছি ভাই মাফ করো, ক্ষমা করো, এতবার বলছি ভাই সরি, বুঝতে পারিনি, একটু পাটা লেগে গেছে, কিন্তু সে খুলবে কেন, পা পড়বে কেন, আমার চামড়ার জুতো বুট এই আজকে পালিশ করে নিয়ে এলাম, তোমার পা উঠবে কেন, এখন উঠবে কেন যদি বলেন, তাহলে এই কথার উত্তর আপনি কি দেবেন? কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই পা পড়ে গেলে বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না লোকটা কেমন ছিল। ওই আল কাটতে গিয়ে যখন মারপিট লেগে যাবে তখন বুঝতে পারবেন জিনিসটা কি ছিল। 46টা সেলাই দিয়ে হাসপাতালে বেডে পড়ে আছে, জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞানটা যখন একবার এসেছে, আবার ছেলেকে জিজ্ঞাসা করছে, বেটা তো চাষ তো ভাই ওই চার করা জায়গাটা নিয়ে নিল না আছে? তখন বোনাস যদি এই সময় বলে দিয়ে নিয়ে নিয়েছে তাহলে তো মরেই যাবে, 46টা সেলাই। তখন সঙ্গে সঙ্গে বলছে, আব্বা তুমি চিন্তা করোনি, সব জায়গা ঠিক আছে, বরং আরো চার করা ছেড়ে দিয়েছে, তুমি সুস্থ হও, বলে দিয়ে আমার অজ্ঞান। হাইরে পৃথিবী, হাইরে পৃথিবী, এই হলো এই কথা বেড়ে যাচ্ছে, খেয়াল করেন কি বলছিলাম, একজন গুণবান মহিলা, গুণবতী মহিলা, ভেতরে 4টে গুণ থাকে। ধার্মিকা মহিলার ভেতরে 4টে গুণ থাকে। কারণ লোকটি বলল, হুজুর আমার স্ত্রীটি ছিল আবেদা, আমার স্ত্রীটি ছিল একজন ধার্মিকা। ধার্মিকা মহিলার ভেতরে 4টে গুণ থাকে। এক, স্বামী যখন তাকে কোনো নির্দেশ করবে, বাবা একটু আওয়াজ দেন তো ভাই, এই চুপ করো বেটা, চুপ করো। স্বামী যখন কোনো তাকে নির্দেশ করবে, ওই নির্দেশটা যদি শরীয়ত মোতাবেক হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে স্বামীর নির্দেশটা সে তড়িঘড়ি সে পালন করবে, তড়িঘড়ি সে মান্যতা দেবে, তড়িঘড়ি সে মানবে। স্বামী যদি তাকে কোনো শরীয়ত মোতাবেক নির্দেশ করে থাকে, একটা মিসাল দিই, ধরুন বেলা 2:30টা বেজে গেছে, নিজের স্ত্রী এখনো দুনিয়ার কাজের সঙ্গে যুক্ত আছে, স্বামী যদি ধার্মিক হয় তাকে বলতেই পারে, বিবি অনেক টাইম হয়ে গেছে, বেলা 2:30টা বাজছে, সব কাজ ফেলে দিয়ে আগে জোহরের নামাজ পড়ো। এটা ধার্মিকা স্ত্রী যদি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে দিয়ে আগে নামাজের গুরুত্বটা দেবে। স্বামী নিজেই নামাজ পড়ে না, আর বউ নামাজ পড়বে, কথা বলে যেমন হাঁড়ি তেমন ঢাকনা, কথা বলে যেমন হাঁড়ি তেমন ঢাকনা, যে নালে অ্যাডজাস্ট হবে কি করে, যে গোলমাল তো এখানে। এজন্য দেখেন না, আগেকার দিনে বুড়ো বুড়িদের মধ্যে তবু এখনো মিল মহব্বত আছে, সেই 85 বছরের বুড়ো আর 85 বছরের বুড়ো আর 80 বছরের বুড়ি এখনো মিল আছে, সে দাদিমার মধ্যে। কি গো চাচা, কথা বলেন না, এই চাচাগুলো একটু মুচকি হাসছে, কি কথা বলে, এখনো মিল আছে। এই দাদিটা যখন পাড়ার একজন যুবতী মহিলার বিয়ে হচ্ছে, দাদিটাকে ভালোবেসে নিয়ে গেছে, দাদি তোমাকে যেতে হবে। 80 বছরের বুড়ি দাদি সে গেছে, গিয়ে ওইখানে যেমন পেরেছে কেমন খেয়েছে, একটাও দাঁত নাই, যা খেয়েছে তার থেকে বেশি ঠোঁটে আর গালে লাগিয়েছে, কিছু লাগিয়ে দিয়ে গালেতে বেশি লাগিয়ে দিয়ে ওই দাদি ভিড়ের ভেতর থেকে একটা প্লেট নিয়েছে, সেখানে 4টে লুচি তুলেছে, একটু বেদানা, এই আপনার কি বলে একটু বোঁদে তুলেছে, দানাদার নাকি বলে, বলেন না গো, বোঁদে নাকি বলে, মিহিদানা বোঁদে, 4টে দানাদার তুলে আরাধনের আব্বাকে দেখলে, কথা মনে বুঝতে পারেন, আরাধনের আব্বা মানে কে? আল্লাহ জানে কে, এই বুড়ো চাচা, তাকে খাবে, ও জানে আমি যা খেয়েছি তার থেকে বেশি মুখে লাগিয়েছি, আর আমার স্বামী যদি খেতে যায় ওর তো আবার একটাও দাঁত নাই, যা খাবে তার থেকে বেশি লাগাবে, তার মানে মাথা পর্যন্ত লাগিয়ে দেবে, তবুও কিন্তু খাওয়াবে। এটা হলো বুড়ো বুড়িদের মহব্বত। এখন এ যাচ্ছে এইদিকে, ও যাচ্ছে ওইদিকে, ওরই সর্বনাশ। আর ওই জন্য দেখবেন মেয়ের বাপ আগে ফাইসাল্লা করে দেয়, 3টে করে বাড়িয়ে দেয়, কথা মনে বোঝেন।
কথা মনে বলবেন। মেয়ের বাপ দেখবেন বিয়ের সময় 3টে বালিশ দেয়, 2টো বালিশ দিয়েছে, মাঝখানে একটা ব্যারিকেড করার জন্য লম্বা বালিশ দিয়েছে। গোলমাল হলে ঘুরে পড়বি, লম্বা বালিশ দিয়ে ব্যারিকেড করবি। তারপরে আমার কাছে আসবি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা করার বাকিটা আমি দেখিয়ে দেবো, দেখবি। কথা বলছেন না কেন? আবার যদি নেতার সঙ্গে যোগাযোগ কেন, আবার যদি নেতার সঙ্গে যোগাযোগ থাকে, ব্যাস আজকে কোথায় সব থেকে বেশি বৌমাদের ঘর না হওয়ার একটা কারণ আমি খুঁজে পেয়েছি, সেটা হলো শাশুড়ি যদি গোলমালের হয়, তার মানে ওই মেয়ের মা যদি গোলমালের হয়ে যায়, তার মানে ওই ফ্যামিলি আর সংসার টেকা খুব কঠিন, খুব কঠিন। একটা সংসার হওয়াটা চারটিখানি ব্যাপার নয়, বছরের পর বছর ঝড় ঝাপটা সবকিছু আসবে, সুখ দুঃখ সবকিছু আসবে, সবকিছুকে অ্যাডজাস্ট করে নিয়ে দুটো মনকে এক জায়গায় করে চলতে হবে, তার নাম সংসার। এই জন্য যদি মেয়ের মা খারাপ হয়ে যায়, জানবেন ওর মেয়েটা কখনো ভালো হবে না, ও খারাপ। জন্য বংশ মর্যাদা দেখার কথা বলেছেন। আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনা করেছি। চলেন চলে এলাম, আপনাদের কথাই আবার বুঝতে পারছেন না কি বাকি আছে এখন? কি বলেন দেখিনি? বোঝে না, যাকে একটু পরে বুঝবেন, এখন না বোঝাই ভালো। আগে থেকে বুঝলে বেশি টেনশন করবে, যাক পরে বুঝবেন, এখন থাক। আসেন, কি বলছিলাম? 4টে গুণ মনে আছে আপনাদের? 1 নম্বরে তাহলে কি, শরীয়ত মোতাবেক যদি কোনো কথা বলে সঙ্গে সঙ্গে সেই কথার গুরুত্ব দেওয়া, এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো বিবির কোন কার্যকলাপ দেখলে স্বামীকে সন্তুষ্ট হওয়া। ভালো করে বুঝবেন, সন্তুষ্ট হওয়া। স্বামী তার দিকে তাকালি মুচকি হেসে ফেলা, এটা হলো তার 2 নাম্বার গুণ থাকবে। এবার আপনি বলবেন, হুজুর শুধু শুধু হাসলে তো লোক ম্যাড বলবে, পাগল। স্বামী কি আর শুধু শুধু হাসবে? এই কে হাসে সব সময়? ইচ্ছা মতো হাসে আর ইচ্ছা মতো কাঁদে, এই লোকটাকে পাগল, ম্যাড। ইচ্ছা মতো হাসে আর ইচ্ছা মতো কাঁদে, যখন ইচ্ছা যায় তখন কাঁদে, যখন ইচ্ছা যায় তখন হাসে, আর রাস্তায় দেখবেন নিজের মতো হাঁটে, এগুলো ম্যাড, পাগল। আর আপনি বলছেন টিভিকে দেখলে হেসে ফেলবো, তার মানে তো আমিও ম্যাড হয়ে যাব, পাগল হয়ে যাব। না, আপনার বিবি ঝাড়ু দিচ্ছে আপনি হাসবেন, আর ঝাড়ু দেওয়াটা একটা ঘরোয়া কাজ, এটা তো করতেই হয়। কাপড় কাচছে বলে আপনি হাসতে শুরু করে দেবেন, বিবি তুমি কাপড় কাচছো বলে হেসে ফেলবেন, এই তো লোক বলবে পাগল। ইচ্ছা কিছু হেসে ফেলবেন। আপনার বিবি রান্না করছে বলে আপনি হেসে ফেলবেন, বিবি তুমি ভাত রান্না করছো বলে হ্যাঁ হেসে ফেলবেন, এটা লোক আপনাকে পাগল বলবেন না। তার মানে স্বামীকে সে হাসিয়ে দেবার ক্ষমতা রাখবে, তার মানে তার বিবির ভঙ্গিমা, বিবির স্টাইল, বিবির ভঙ্গিমা স্বামীকে মুগ্ধ করবে। স্বামী যখন তার দিকে ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবে, অমনি স্বামীকে সে এমন আনন্দ দেবে, স্বামী অটোমেটিক্যালি হেসে ফেলবে। এটা হলো একটা গুণমান মহিলার দ্বিতীয় নাম্বার গুণ, স্বামীকে সে হাসিয়ে দেবার ক্ষমতা রাখবে, এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, দ্বিতীয় নম্বরে কি, এর ভিতরে আরেকটা এসেছে, একেবারে হাদিসের পরিভাষায় বলছি, হাদিস এসেছে, হাদিসের ইবারতটা আমার পকেটেই আছে, মোবাইলের মধ্যে লোড করা আছে, হাদিস এসেছে, আমি বাজে কথা বলার লোক নই, হাদিসে এসেছে বলে বলছি, রাসূল দিয়েছেন বলে আপনাকে বলতে পারছি। 3 নাম্বার, তৃতীয় নাম্বার গুণ, তৃতীয় নাম্বার গুণ হলো স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে, বাই চান্স মনোমালিন্য হবে, 100% মনোমালিন্য হবে। কি বলছেন কত আল্লাহওয়ালা ভালোবালার ঘরের লোকেদের স্বামী স্ত্রী ঝগড়াঝাটি মাঝে মধ্যে হয়ে যায়, হবে না মানে? হাড়ির কাছে হাড়ি থাকলে, বাংলায় লোকেরা কথা বলে, হাড়ির কাছে হাড়ি থাকলে ঠকাঠকি হবে, বলে না? হবে 100%, কিন্তু সেটাকে আপনাকে ঠান্ডা করে নিয়ে ট্যাগল করতে হবে। এই রেগে গেলে হবে না, উত্তেজিত হলে হবে না। এই যারা এখানে সংসারী লোক আছে ওরা ভালো বলছে, এই যুবকগুলো এখনো বুঝবে না, যাদের বিয়ে শাদী হয়েছে ওরা বুঝে, যারা বিয়ে শাদী এখন করে না ওরা অত ভালো বুঝবে না, পরে বুঝবে। বাবা সময় তোমাকে কথা বলবে, তোমাকে চেঞ্জ করে দেবে, এত সহজ নয় বাবা, সময় তোমাকে আস্তে আস্তে চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে। এক সময় তুমি স্কুল লাইফে যেমন কাটিয়েছো সেই লাইফ কিন্তু বিয়ের পরে আর কাটাতে পারবে না। আবার সংসারের চাপ যখন পড়বে, স্টেপ বাই স্টেপ
আল্লাহ তোমাকে সব দেবে, এরপর আল্লাহ তোমাকে সন্তান দেবে, দিয়ে বুঝিয়ে দেবে তোর মা বাপ কেমন কষ্ট করেছিল। এবার তুই মনে রাখ, রাত 2টোর সময় তোর বেটার পেটে যন্ত্রণা, বিবি তো আগে উঠে পড়েছে, বউ তো আগে কাঁদছে, তোকেও ঘুম থেকে তুলে দিয়েছে, 2 থেকে নিয়ে 4টে পর্যন্ত বসে থাক। দিয়ে এবার মনে কর তোর বাপও কিন্তু একদিন তোকে ঘুম থেকে কোলে করে নিয়ে বসেছে, আর তোর মায়ও কিন্তু কান্না করেছে। আল্লাহ তোমাকে সব একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাকে সব কিছু দিয়ে আল্লাহ শিখিয়ে দেবে, প্র্যাকটিক্যালি তোমাকে ঘটনা দেখিয়ে দেবে। কি ভাবছো বাপ মার অবদান ভুলে গেলে হবে? বাপ মার অবদান তুমি ভুলে যেতে পারো না, এজন্য কোরআন বলেছে, কোরআন বলেছে, কোরআন বলেছে। চলো বলতে গেলে অনেক সময় লেগে যায়, আসেন। জি কি বলছিলাম, যদি মনোমালিন্য হওয়ার কারণে, ভুলবশত যদি মনোমালিন্য হওয়ার কারণে কেউ কাউকে যদি আল্লাহর কসম দিয়ে দেয়, এখানে কি আল্লাহর কসম খান নাকি না কিরে খান? কিরে কিরে বোঝেন আপনারা? এই কিরে বোঝেন? কিরে, হ্যাঁ আল্লাহর কিরে বলছি, আল্লাহর কিরে বলছি। বন্ধু বন্ধুকে মোবাইল, কি গো সামাদ ভাই দেরি হয়ে যাচ্ছে নাকি? বলেন না, আসেন এই খুঁটিনাটি বিষয়গুলো বললে না অনেক কিছু আপনারা শিখতে পারবেন। বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হয়েছে, দেখ বন্ধু মোবাইল কিনেছি, বিরাট খুশি, ক্লাস 9 এ পড়ে, 2 বন্ধু মোবাইল কিনেছিস, দাম কত নিল? দাম নিয়েছে 16,000 টাকা। দেখি কত মডেল আছে, 16,000। আমার খালাতো ভাই কিনেছে, তোর খালাতো ভাই অনেকদিন আগে কিনেছে, সব কথা বাদ দে, এখন 16,000 দাম। 16,200 বলেছিল, 200 টাকা কমাতে চাইনি, জোর করে তাই বলে বলে অনেক ম্যানেজ করে কোনোভাবে 16,000 হয়েছে, আর তুই বলে দিবি 14,500। শুরু হয়ে গেল। অমনি ওই ছেলেটা বলছে আল্লাহর কিরে বলছি 16,000 টাকা দিয়ে কিনেছি। আমি একদিন মনে মনে ভাবছিলাম যে এরা মনে হয় বলে আল্লাহর খিরে বলছি। খিরে মানে বোঝেন? এই খিরে মানে ও খিরে মানে খিরে বোঝে না? খিরে কি? আচ্ছা আজির মানে কি? আজির আরেকটা নাম কি? আজিরের আরেকটা নাম কি? আচ্ছা আরেকটা নাম কি? এই পিয়ারার আরেকটা নাম কি? কি বিপদে পড়েছি আল্লাহ। এই পিয়ারা 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 বোঝেন না, খান আপনারা? এই পিয়ারার আরেকটা নাম কি? আজির। আজিরের আরেকটা নাম পিয়ারা। তো ক্ষীরের আরেকটা নাম কি? শসা। আর শসার আরেকটা ক্ষীরা। ক্ষীরা বলিনি বলে ধরতে পারেন না, ওইখানটাই গোলমাল হয়েছে, বুঝতে পেরেছি। ভাই তাহলে আপনাদের কোনো দোষ নেই ভাই, ওই যে কথাই বলে না এক দেশের বুলি আর এক দেশের গালি, এসব কথাই বলে না, তাহলে হয়তো আপনাদেরকে আমি বুঝাতে পারি না। ক্ষীরা বলে আর আমাদেরকে ক্ষীরে বলে, কথা বুঝছেন? ক্ষীরা, আচ্ছা যা ক্ষীরা। আমি একদিন ভাবলাম যে এরা মনে হয় বলে আল্লাহর ক্ষীরে বলছি। শোষা আল্লাহ, সবকিছু কার? কথা বলে না কার? সবকিছু কার? আল্লাহর। জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কোরআন বলেছে সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সব তো আল্লাহর। তো আমি মনে মনে ভাবছি এরা মনে হয় আল্লাহর ক্ষীরে বলছে। ক্ষীরে যদি বলে শসা, মানে মনে পরে বুঝতে পারলাম যে শসা নয়, এরা বলছে আল্লাহর ক্ষীরে বলছে, ক্ষীরে। এখন আমি মনে মনে ভাবছি যে ক্ষীরে কথার তাহলে অর্থ কি আসছে? গুগল সার্চ করো, গুগল সার্চ হলো, ডিকশনারি হলো, ডিকশনারি পড়া হলো, কোন জায়গায় কিরে কথার কোনো অর্থ নেই, কিরে কথার কোনো মানে নেই, কিরে কথার কোনো অর্থ নেই। অথচ এমন একটা কথা পৃথিবীর বেশ কিছু জায়গায় কিরে বলে, আল্লাহর কিরে বলে তারা চালিয়ে দেয়। কিরে বলে তারা দেখবেন বিশ্বাস করে না, কথা ঠিক কিনা বলুন?
হ্যাঁ, অথচ কি খাওয়া দরকার ছিল? তাও সত্য কথার উপরে বিশ্বাসের জায়গা ঠিক রাখার জন্য আল্লাহর কসম খাওয়া দরকার ছিল। আল্লাহর কসম বলছি, এটা কি ছিল? পুরো সত্য কথার উপর। এখন আবার কিছু মানুষ তো দেখবেন, বিশেষ করে মহিলারা দেখবেন, ওরা আবার আল্লাহর কসম বলেন, ওরা বলে তোর ছেলের মাথা খেয়ে বল, বলে পানি আনতে গিয়ে বলে বল তোর ছেলের মাথা খেয়ে বল। আমি বলি আল্লাহ, এই মাথাটা যদি খেয়ে নিলি ছেলেটা মরে যাবে। খেলি খেয়ে একটা হাত খা, তা যদি না পারিস একটা পা বেঁচে থাকবে। এ বলছে ছেলের মাথা খেয়ে বল, এর আবার মাথা ডাইরেক্ট খেয়ে নেয়। কি বিপদে পড়েছি না। আসলে এগুলো সব কিন্তু শরীয়ত বহির্ভূত কথাবার্তা। আসলে দরকার কি ছিল? সত্য কথার উপরে আল্লাহর কসম খাওয়া, তাও মিথ্যা কথার উপরে নয়। যদি মিথ্যা কথার উপরে কেউ আল্লাহর কসম খায়, তাকে কিন্তু তার জন্য কাফারা ওয়াজিব হয়ে যায়। কাফারা দিতে হবে। এই কসমের কাফারা আছে। আপনি কি ভাবছেন সহজ ব্যাপার নয়? চলো চলে এলাম। এই স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে যদি একে অপরকে কেউ আল্লাহর কসম বলে কথা বলে দেয়, তখন ওটা ওই ধার্মিকা মহিলা যদি হয়, গুণবান মহিলা যদি হয়, তখন ওই স্বামীকে বাঁচানোর জন্য যেভাবে হোক কারোর মাধ্যম দিয়ে কোন যোগ্য আলেম বা যোগ্য মুফতি সাহেবের কাছে পৌঁছে ওর কাফারার ব্যবস্থা করে স্বামীকে অন্তত এই বিপদ থেকে মুক্ত করবে। এটা তার মধ্যে তৃতীয় নম্বর গুণ। কার ভেতরে? ওই স্ত্রীর ভেতরে। মনে আছে আপনাদের? এটা 3 নম্বর গুণ। তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর হলো। চতুর্থ নম্বর আরেকটা তার ভেতরে গুণ থাকবে। সেটা কি? স্বামী যখন কাজে কাম থেকে কোনো জায়গা থেকে আসবে, কাজ কাম করে কোনো জায়গা থেকে আসবে বা তার ব্যবসার জায়গা থেকে যখন সে ফিরবে, অমনি স্বামী আসার সাথে সাথে বিবি তাকে মুগ্ধ করবে, বিবি তাকে খুশি করে দেবে। কেমন করে খুশি করবে? ধরুন যখন গেটটার কাছে এসে কইব অমুকের মা দরজাটা খোলো, অমনি বিবি হাসি মুখে গিয়ে দরজাটা খুলে দেবে। খুলে দিয়ে তার স্বামীর কাঁধ থেকে ব্যাগটা নিয়ে একটা জায়গায় রাখবে। স্বামী যখন চেয়ারে হোক, সোফায় হোক, তার বসার জায়গায় বা কোনো কি বলে পালঙে হোক বা তক্তপোষে হোক গিয়ে যখন বসবে, বিবি ওই সময় স্বামীকে ভালোবেসে সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি নিয়ে এসে দেবে, সিলিঞ্চিটা দেবে। কারেন্ট না থাকলে একটু মাথার কাছে একটু পাখা দিয়ে, তালপাতার পাখা নিয়ে একটু হাওয়া করে দেবে। অমনি দেখবে স্বামীর জানটা বড় হয়ে যাবে, বিবির উপরে সে খুশি হয়ে যাবে। এটা হলো গুণমান মহিলার আর একটা গুণ। আর যদি উল্টোটা হয়ে যায়, দরজায় এসে ঠাকাস 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 করে ঠুকছে, বিবির কোনো খবর নেই, আবার বলছে কই গো, তখন বিবি ওখান থেকে ঝাঁঝি মেরে বলছে একটু দাঁড়াতে পারো না, ঝাঁঝি মেরে দিলে কথা বলে না। স্বামীর মাথাটা এমনি গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে যখন দেখা গেল কিছুক্ষণ পরে এসে দরজাটা বিবি খুলে দিল, মুখটা খোদা করে, অমনি স্বামী দেখছে স্ত্রীর অবস্থা খারাপ, হাতে ফেসবুক নিয়ে একবারে মোবাইল নিয়ে বসে আছে। ওই মোবাইলটাকে নিয়ে আবার গিয়ে সোফায় বসে পড়লো, একটা কথাও নাই, কিচ্ছু নাই, আবার গিয়ে মোবাইল চালাতে লাগলো। এমনি স্বামীর মাথাটা গরম হয়ে গেল, সোজা গিয়ে ব্যাগটাকে ছুঁড়ে রেখে দিয়ে একেবারে গিয়ে পালঙে গিয়ে বালিশে মুখটা দিয়ে শুয়ে পড়লো। ব্যাস রাত 10টা 10:30 বেজে গেল। অমনি দেখা যাচ্ছে, অমনি বিবি একবার এসে বলল ভাত খাবে কি? যদি খাও তাহলে বসাবো, না হলে খেতে মন গেলে হাঁড়ি থেকে খুলে খাও। এখন যেই কথা বলে দিয়েছে তার মানে স্বামীর আরো মাথা গরম, আর সারা রাত না খেয়ে হয়ে গেল। রাত 3টের সময় ঘুম থেকে উঠে যখন পেচ্ছাপ করতে গেল, তখন চিন্তা করে দেখছে সকালবেলা যে তালাক দেবো, নিচে থেকে দেবো না গাছের উপরে গিয়ে উঠে দেবো। কথা মনে বুঝতে পারেন? সকালবেলা যে তালাক দেবো, নিচে থেকে দেবো না গাছের উপরে উঠে দেবো। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা জামাই পীরনগরী হুজুর কেবলার বড় সাহেব জাদা হরিপুরা সিনিয়র মাদ্রাসার ফাজিল সেনসন মাদ্রাসা, ওই মাদ্রাসার সাইফুল হাদিস ছিলেন, যোগ্য মানুষ। আব্বাজানের কাছে ফতোয়া ফরাজ মানুষজন নিতে আসে, তো মাঝে মাঝে দেখি বলছে হুজুর গাছের উপরে উঠে তালাক দিয়েছি। হুজুর এসে বলছে গাছের উপরে উঠে দিলে কেন বাবা, এর পিছনে কারণ কি? বলে হুজুর এত রেগে গেছি যে মনে মনে ভাবলাম গাছের উপরে উঠে দিলে মনে হয় আসমানে তাড়াতাড়ি পৌঁছাবে। কথা বুঝে আসছে না? এগুলো করবেন না। স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসাটা ধরে রাখবেন, ধরে রাখবেন, এটা একটা বড় ব্যাপার। আর স্ত্রীর সার্টিফিকেটটা স্বামী নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে গ্যারান্টেড।
চলুন অনেক দূরে আমি চলে এলাম, আবার ফিরে যাচ্ছি, সে রিটার্ন যাচ্ছি, ফিরে যাচ্ছি কোথায়? হুজুর আমার স্ত্রী ছিল একজন ধার্মিকা মহিলা, মনে আছে আপনাদের? মনে আছে? ধার্মিকা মহিলা, আবেদা মহিলা। তাকে আমি যে বুঝিয়ে বললাম যে তোমার ওই সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে, সে আর কোনো কথা আমাকে বলল না। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষটি সেই সময় বলল, হযরত ওমর ফারুক বিয়াদবি দিবেন না হুজুর, আমি বসরার জমিনে চলে গেলাম হুজুর। আমি ওই কাফেলার সঙ্গে বসরার জমিনে যখন চলে গেলাম হুজুর, বসরার জমিনে গিয়ে একটা বিজনেসের সঙ্গে যুক্ত হলাম, ব্যবসার সঙ্গে যুক্ত হলাম হুজুর। আমি ব্যবসা করতে লাগলাম, এক দিন, দুদিন, তিন দিন নয়, টানা 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল, একদিন, দুদিন, তিন দিন নয়, টানা 1 বছর আমি বসরার জমিনে কাটালাম। আজ তো বাইরে ছেলেরা থাকে, হায়দ্রাবাদে, আহমেদাবাদে, মিরাট, সুরাট, হায়দ্রাবাদে, লখনৌ ইত্যাদি ইত্যাদি, এবং দেশের বাইরেও অনেকে কর্মসূত্রে চলে যায়, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা এত উন্নত মানের হয়ে গেছে, প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, মোবাইলে যোগাযোগ। এমনকি দিল্লি থেকে যখন দেখবেন আপনার ছেলের সঙ্গে আপনি যোগাযোগ করছেন, আপনার ছেলেটা দিল্লিতে থাকে, আপনার সঙ্গে যোগাযোগ করছে, ভিডিও কলে কথা বলছে, এমনকি কি খাচ্ছেন সেটাও আপনি সন্তানকে দেখাচ্ছেন। জি, এটা আজকের দিনে হয়, কিন্তু তৎকালীন সময় ছিল না। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষটি সেই সময় বলল, হুজুর আমি বসরার জমিনে গেলাম, একদিন, দুদিন, তিন দিন নয়, টানা 1 বছর আমি কাটিয়ে দিলাম। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে যখন আমি বাড়ি আসার চিন্তা নিলাম, বাড়ি আসার ইচ্ছা পোষণ করলাম, টানা 1 বছর পরে গেলাম। 1 বছর পরে যখন আমি গেলাম হুজুর, আমি যখন বাড়িতে এলাম, এসে দেখলাম আমার প্রতিবেশী মানুষগুলোর বাড়ি আছে, হুজুর সেই গাছগুলো আছে, কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয় হুজুর আমার একটা ছোট্ট বাড়ি ছিল, জরাজীর্ণ একটা কামরা ছিল, খেজুর পাতা দিয়ে ছাওয়া ছিল, তাল পাতা দিয়ে ঘেরা ছিল হুজুর, ওই বাড়িটি কিন্তু আর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছুই নাই হুজুর। আমার সন্তানও নাই, আমার বিবি নাই, কেউ নাই হুজুর। হুজুর আমি আর কিচ্ছু চিনতে পারলাম না হুজুর, আমি ভেঙে পড়লাম, আমি বড় ব্যথিত হলাম, আমি বড় মর্মাহত হলাম হুজুর। আমি একবার এদিকে যাই, একবার ওদিকে যাই, হঠাৎ করে তাকিয়ে দেখি আমার প্রতিবেশী একজন ভাই বাড়ি থেকে দরজা দিয়ে বাইরে বেরিয়েছেন। আমি আমার ওই প্রতিবেশী ভাইটার সামনে গেলাম, সালাম দিলাম, প্রতিবেশী ভাইটা আমাকে জবাব দিলেন, উত্তর দিলেন। আমি সেই সময় বলেছিলাম, ও আমার প্রতিবেশী ভাই, তুমি কি আমায় চিনতে পারছো ভাই? প্রতিবেশী ভাইটা আমাকে বলেছিলেন, আমি তোমাকে চিনি, তুমি তো এই গ্রামের মানুষ, তুমি তো এই পাড়ারই মানুষ, তুমি তো আমার প্রতিবেশী একজন ভাই। আমার প্রতিবেশী ভাই থেকে বললাম, ও আমার ভাই শুনে রাখো ভাই, আমার একটা জরাজীর্ণ কামরা ছিল ভাই, খেজুর পাতা দিয়ে ছাওয়া, তাল পাতা দিয়ে ঘেরা, যে ঘরের ভেতরে থাকতো আমার স্ত্রী, আমার স্ত্রীটি কোথায় গেল? আমার স্ত্রীটি গর্ভবতী ছিল, আমার সন্তান হওয়ার কথা ছিল, ওই সন্তান কোথায়, ওই স্ত্রী কোথায়, তাদের সম্পর্কে কি তোমার জানা আছে? ওই প্রতিবেশী মানুষটি চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে সেই সময় আমাকে বলেছিলেন, আয় আমার সাথী ভাই, আয় আমার প্রতিবেশী ভাই, আল্লাহর মাসিয়াতে যেটা থাকে সেইটাই মেনে নিতে হয়, কেঁদো না ভাই, মন খারাপ করো না, তকদিরে ভালো মন্দ যা হয়, আল কদরু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ
ভাই মন খারাপ করো না, তোমার এই বিবিটা ইন্তেকাল হয়ে গেছে, তাকে বড় গোরস্থানে আমরা দাফন করে দিয়েছি। দীর্ঘদিন ধরে তোমার বাড়িতে কেউ না থাকার কারণেতে ঝড় ঝটিকা যত সুনামি সাইক্লোন সব বাড়ির উপর দিয়ে গেছে, ওই বাড়ির চাল উড়ে চলে গেছে, ওই বাড়িটি আস্তে আস্তে বিরান হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জন্য তোমার বাড়িটা দেখতে পাও না, তোমার গর্ভবতী স্ত্রী গো পাও না, তোমার সন্তানও নাই, কেউ নাই, সবাই কিন্তু মনে রাখবে তারা কেউ নাই, মৃত্যুবরণ করেছে। তারা ওই বড় বড় স্থানে কবরস্থানে আমরা দাফন করে দিয়েছি। ওই গোরস্থানে আমরা পড়া আছে না, তাহলে আর বলবো নি, ছেড়ে দিচ্ছি, এই পর্যন্তই থাক। বাকিটা আল্লাহ আমাদের সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া রাখি। যেহেতু বুঝতেই পারছেন এখন একটা সিস্টেমের মধ্যে চলতে হচ্ছে, পারমিশন নেওয়ার ব্যাপার। ভাই আউটপুটটাকে বন্ধ করে দাও, বাইরে সাউন্ড বন্ধ করে দাও। যাই হোক, আর আমি সময় নেব না, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকিটা কি হয়েছে অল্প সময় একটুখানি বাকি ছিল, যাই হোক কোনদিন আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আবার চাঁদাপত্র তোলার ব্যাপার আছে, বুঝতেই পারছেন, আবার কিয়াম সালাতের ব্যাপার আছে, বুঝতেই পারছেন। আল্লাহ নিয়ে এলে আবার কোনদিন ইনশাআল্লাহ হবে, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আমার ভাইয়েরা প্রতি বছরই সুন্দর মাহফিল কায়েম করে থাকেন।